আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে কুমিল্লা বোর্ড 2024 করতে যাচ্ছি। এটা তোমরা জানো বৃত্তর যে ধারাবাহিকতা শুরু করেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ক্লাস। তো দেখো কুমিল্লা বোর্ডে যে প্রশ্ন করেছিল, প্রশ্নটা খুব সুন্দর এবং কি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে বৃত্ত দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো ক নম্বরে যে প্রশ্ন করছে সেটা বৃত্ত সম্পর্কিত না, তাই আমি এটাকে করে নিই। দেখো দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থ করলে দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো এই জন্য আমাদের দুইটা বৃত্ত আঁকতে হবে। আমরা প্রথমে দুইটা বৃত্ত এঁকে নিব। ঠিক আছে, দুইটা বৃত্ত আঁকলে দেখবে এটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এটা আমরা ক নম্বর লিখে নিই। ক নম্বর, দেখো এইটা আমাদের একটা বৃত্ত, এবং দেখো এখানে আরেকটা বৃত্ত নিব আমরা। দেখো তোমরা দুইটা বৃত্ত আঁকবা। বৃত্ত আঁকার পর দেখো এইখানে আর এইখানে এই বৃত্ত দুইটা কি করবো আমরা যোগ করে দিব। কেমন, দেখো এদের যদি যোগ করে দাও, ঠিক আছে, তাহলে এটা আমরা চিহ্নিত করি। দেখো ধরো এটা পুরাটা যদি আমরা করি, দেখো পুরাটা যদি আমরা একটি এর মধ্যে, যেহেতু পুরাটা আমাদের চেয়েছে, পুরাটা দিয়েছে। দেখো এখানে আমাদের আমরা এটারে পি চিহ্নিত করি। এখানে দেখো ধরো এটা পি দেই আর এটা কিউ দেই, এটা দরকার নেই। তাহলে এখানে দেখো এই দুইটা সংযোগ স্থল আমরা এই দিতে পারি। তাহলে দেখো আমরা এটা আমাদের কত, ধরো এটা আছে আমাদের 8 সেন্টিমিটার, আমাদের এখানে বলা আছে কত 8 সেন্টিমিটার। ধরো এটা টোটালটার ব্যাস 8 সেন্টিমিটার আর এটা টোটালটা আছে কত 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো যদি এটা 6 সেন্টিমিটার হয় তাহলে আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে এখানে দেওয়া আছে দেখো ব্যাস কত দেওয়া আছে তোমার 8। তাহলে ব্যাসার্ধ এটা R1 ধরি আমরা, এটা দুইটা ভাগ করি, তাহলে 4 সেন্টিমিটার। দেখো অপর বৃত্তের আরেকটা আবার ব্যাস আছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এটা R2 দিই, ওটা R1 দিছি। দেখো এটারে ভাগ করো, তাহলে 3 সেন্টিমিটার, 3 সেমি। ঠিক আছে, 3 সেন্টিমিটার যদি হয় তাহলে দেখো 3 সেমি। তাহলে আমাদের এটা চাইছে বলে দুইটার ব্যাসার্ধ কত। ঠিক আছে, এখানে আমাদের দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে এত হলে বৃত্তদ্বয়ের বহিস্থ ও কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো এইটার থেকে এবং এদের দূরত্ব কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এটার এই হলো কত আমাদের, দেখো এর দূরত্ব হলো পি কিউ আমাদের, তাই না? তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি মধ্যবর্তী দূরত্ব সমান সমান পি কিউ। তাহলে দেখো R1 প্লাস R2, তাহলে আসছে কত 4 প্লাস 3 সমান সমান 7 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই ছিল আমাদের ক নম্বরের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কি বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে। ঠিক আছে, এখন এখানে বলছে প্রমাণ করো যে ইডিজি প্লাস এফ, দেখো ইডিজি প্লাস এখানে আমাদের প্রমাণ করতে বলছে হলে ইএফজি সমান সমান 2 সমকোণ। তাহলে এখানে দেখো ইডিজি এইটুক, এই যে ইডি যোগ এই কোণটা এবং কি তোমার ইএফজি এই কোণটা, এই দুইটা মিলে আমাদের কত 2 সমকোণ। এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এখন দেখো এটার জন্য আমরা প্রথমে একটা বৃত্ত, এই বৃত্তটাই আবার এঁকে নিব। ঠিক আছে, তারপর আমরা প্রমাণ করব। কেমন, চলো পেজে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা বৃত্তটা এখানে এঁকে নিই। তাহলে আমরা দেখো এটা দিয়ে নিলাম। এটা দেওয়ার পরে দেখো এখন আমাদের কি করতে হবে, এখানে দেখো কেন্দ্র। তাহলে এখানে আমাদের বৃত্তটা অলরেডি দেওয়া ছিল, তাহলে আমরা এখানে একটা রেখা নাও, জ্যা নাও, আর এখানে একটা জ্যা নাও। পরে এই যেটা এটার সাথে কি করো যোগ করো,
এই যেটা এর সাথে যোগ করে দাও, কেমন? তারপর দেখো এইখানে একটা মাঝখানে বিন্দু নাও, তখন এটার সাথে এটা যোগ করো, আবার এটার সাথে এটা যোগ করে দাও, ঠিক আছে? তাহলে দেখো আমাদের হলো ডি ই ও জি, আর এটা কত হলো এফ, ঠিক আছে? দেখো আমরা চিত্রটা এঁকে নিলাম, তোমরা এটা খুব সহজে আঁকতে পারবা। দেখো এখন আমরা সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন এখানে লিখতে পারি, বিশেষ নির্বাচন। তারপর দেখো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আচ্ছা একটু লিখে নিই আমি, দেখো একটু লিখে নিলাম আমি। দেখো প্রমাণ করতে হবে যে এটা, দেখো প্রমাণ করতে হবে যে এটুকু দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে কি, দেখো ইডিজি প্লাস ইএফজি সমান সমান দুই সমকোণ, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা প্রমাণ করতে হবে। দেখো এখন আমরা সরাসরি প্রমাণে যেতে পারি। দেখো প্রমাণ, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমাদের বইয়ে আছে। দেখো এখানে দেখো প্রথমে আমরা ধাপ 1 যদি করি, এখানে একই চাপের উপরে একই চাপটা কি কি দেখো তো, ইএফজি, এই যে ইএফজি একটা চাপ, ইএফজি, ঠিক আছে? ইএফজি এর উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ। দেখো কেন্দ্রস্থ কি আছে বলো তো, ই, দেখো ও জি, এটা দুই সমকোণ, কিন্তু ই ও জি এটা আমাদের কত, দুই সমকোণ। দেখো এটা আমরা দুই সমকোণ, এটা বৃত্তস্থ, এটা কি বৃত্তস্থ, এটা মাথায় রাখবা, বৃত্তস্থ কি ই ডি জি, ঠিক আছে? তাহলে দেখো আমরা জানি কি, বৃত্তস্থ একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধি কোণের দ্বিগুণ, এটা একটু লিখে নিবা, এটা আমি সাইড নোট একটু লিখলে ভালো হয়। বৃত্তের একই বিষয়ের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা লিখে নিবা। দেখো তারপরে অর্থাৎ এটা তাহলে দাঁড়াইতেছে কি, অর্থাৎ ই ও জি সমান সমান 2 ইডি জি, ঠিক আছে? এটা গেল। দেখো তারপর আমরা এখন ধাপ 2 যাব। দেখো এটা শুধু সোজা একটু মনোযোগ দিলে, শুধু এই যে এটুকু আমি কি করেছি যাতে তোমরা মুখস্থ করতে পারো, এটা যদি ই করে লিখি তাহলে অনেক বেড়ে যায়। ধাপ 2 এ দেখো, ধাপ 2 এ কি বলছে এখানে, একই চাপ ইডিজি, দেখো একই চাপ ইডিজি এর উপর দ্বন্দ্বায়মান, এর উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধি, এখানে দেখো কেন্দ্রস্থ প্রবৃদ্ধি কি, দেখো চিত্রটা ভালো করে দেখা যায় না, এই জন্য আমি এই যে চিত্র আরেকটা এখানে এসে দেখো চিত্রস্থ আমাদের এখানে আসবে হলে তোমার যে ই কোণ ই ও জি, ঠিক আছে? ই ও জি সমান সমান দেখো আবার 2, এটা দেখো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ ই এফ জি, ঠিক আছে? এটা দেখো ই এফ জি, ঠিক আছে? বৃত্তস্থ। এখন দেখো এই চিত্র থেকে আমরা আরো ব্যবহার করব। দেখো এখানে দেখো চিত্র থেকে আমরা যদি নেই তাহলে এখানে হবে আমাদের প্রবৃদ্ধি, তাহলে প্রবৃদ্ধি দাঁড়াচ্ছে হলো তোমার কি, দেখো ই ও জি
এটা ইকুয়াল টু কোণ EFG, EFG। তাহলে এইটুক EOG দুই সমকোণ, আর এইটা দেখো এই দুইটা মিলে আমাদের দুই সমকোণ, ঠিক আছে। এই যে এইটা মিলে আমাদের দুই সমকোণ দাঁড়ায়, ঠিক আছে। এটা দুইটা সমান, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা যে একই ভিত্তিতে দ্বিগুণ, এই লেখাটা তোমরা আবার এখানে সাইড নোট লিখে দিতে পারো, ঠিক আছে। না লিখলে সমস্যা নেই, তো দিলে ভালো হয়, লেখা আছে। তাহলে দেখো এখন আমরা কিন্তু কি করতে পারি, এখানে দেখো কিন্তু আমরা লিখব কিন্তু, এখানে একটু খেয়াল করো কোণ, দেখো এই যে এখানটা যদি আমরা নিই EOG, কোণ EOG প্লাস প্রবৃদ্ধি আসতেছিল কত, EOG, এই দুটো আসতেছে কত আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে। টোটালটা দেখো, এটা যদি দুইবার যায় তাহলে এটা পুরো বৃত্তটা চলে আসতেছে 360 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো এখন দেখো এখানে আমরা লিখতে পারি যে বা 2, এই যে এইখানে দেখো 2 EDG, এই যে এটা 2 EDG প্লাস 2, এই যে এটা লিখবো EFG, এটা কি লিখছি G, ঠিক আছে, সমান সমান কত ডিগ্রি আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে আসতেছে EDG প্লাস EFG সমান সমান 360 ডিগ্রি। এখন দেখো এই 2 যদি আমরা ওই পাশে ভাগ করে দেই, EDG প্লাস কোণ EFG সমান সমান যদি ভাগ করে দিই 2 দ্বারা, তাহলে থাকছে কত এখানে, দেখো EDG প্লাস কোণ EFG সমান সমান কত 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এটা আমরা একটু মডিফাই করে লিখতে পারি যে বা EDG প্লাস কোণ EFG 9 ডিগ্রি ইন্টু 2। দেখো দুইটা যদি আমরা এইভাবে লিখি যে 2 বা 90 ডিগ্রি কিংবা এত, দেখো 180 ডিগ্রি, তাহলে এখানে দেখো কত সমকোণ আসতেছে, সমান সমান 2 সমকোণ, এটা দিলে হয়তো আর শুধু বাড়ানোর দরকার নেই। EDG প্লাস EFG সমান সমান 2 সমকোণ, ঠিক আছে। এটাই দেখো আমাদের বের করতে বলছিল প্রমাণিত, তোমরা এই লাইনটাই প্রমাণ করে দিতে পারো, এই দুইটা ধরে প্রমাণিত হয়ে যায়, ঠিক আছে, আর বানানোর দরকার পড়ে না। তো এটাই ছিল আমাদের খ নাম্বার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করতে ভুল করবা না, কেমন। তাহলে চলো আমরা গ নাম্বারটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখানে বলেছে DF এবং EG কর্ণদ্বয় পরস্পরকে T বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। ছেদ করলে প্রমাণ করে যে DOE প্লাস FOG সমান সমান 2DTE, ঠিক আছে। দেখো তাহলে আমরা এইটা প্রমাণ করব, তার আগে চলো আমরা বৃত্তটা, এইটা দেখো এই বৃত্তের অনুসারে আমরা বৃত্তটা এঁকে নিই, কেমন। দেখো গ নম্বরের চিত্রটা আমরা ফার্স্ট এঁকে নিব। দেখো এটা আমাদের গ নম্বরের চিত্রটা। তাহলে দেখো এখানে আমরা প্রথমে যেটা করব, দুইটা যে আগে নিব, এখানে দেখো দুটো যে নিয়েছি। এখন দেখো আমরা এইখানে আগে একটা এটা নিয়ে নিলাম। তাহলে দেখো এখন এটার সাথে আমরা এটা যোগ করি, ওকে। দেখো এটা যোগ করলাম, তারপরে দেখো এইখানে এই রেখাটা আমরা যোগ করে দেই, এটা আমরা যোগ করলাম।
দেখো এটার নাম দিতে পারি আমরা ই জি। ঠিক আছে, দেখো তাহলে হলো। এখন দেখো আমরা এইখান থেকে একটা সরলরেখা নিব। ওকে, দেখো এটার সাথে এটা যোগ করো, এটার সাথে। আচ্ছা দেখো এটার সাথে এটা যোগ করো, কেমন? পরে এই যে এই রেখাটা এটা যোগ করে দাও। আমাদের চিত্রটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো এটা আছে আমাদের ডি, এটা আমাদের ও, আর এখানে দেখো টি। ঠিক আছে, এখানে এফ। ঠিক আছে, আমাদের চিত্রটা পুরো হয়ে গেছে। তাহলে দেখো আমরা এখন তোমার অঙ্কনের বিবরণী সহ দেখি প্রমাণ করার চেষ্টা করি, কেমন? তাহলে আমরা বিশেষ নির্বাচন, দেখো বিশেষ নির্বাচনটা শুরু করব। দেখো এখানে তোমার এইটুকু না দিলে কোনো সমস্যা নাই, তারপর আমি লিখে দিই ও কেন্দ্র বিশিষ্ট। ও কেন্দ্র, দেখো এটা ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তে ডি ই এফ জি চতুর্ভুজের, চতুর্ভুজটি অন্তর্লিখিত। এটা বুঝতে পেরেছো তোমরা? দেখো অন্তর্লিখিত যদি হয় তাহলে এখানে দেখো ডি ই এফ জি, ডি ই এফ জি চতুর্ভুজের, চতুর্ভুজের ডিএফ, এই দেখো ডিএফ ও ইজি, ডিএফ ও ইজি কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পর, এই যে টি বিন্দুতে কি করছে, এই করছে, এই যে ইজি আর হলে ডি টি টিএফ, টি বিন্দুতে ছেদ করে, পরস্পর টি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে, কেমন? তাহলে দেখো এখানে তোমার প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ডি ও ই, ডি ও ই প্লাস দেখো এফ, এফ ও জি, এফ ও কোণ এফ ও জি সমান সমান কোণ ডি টু ই, ডি টু ডি টি ই, ডি টি ই, এটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এখানে যদি প্রমাণ করতে বলে তাহলে দেখো অঙ্কন আমরা যে যোগগুলো করছি এটা একটু লিখে নেই। অঙ্কন দেখো এদের মধ্যে কি কি যোগ করছে আমাদের, দেখো ওডি, ওডি যোগ করি, ওডি, তারপরে ওই, যে ওই, ওই এবং ও এফ এবং দেখো ও জি, ও জি যোগ করি। ঠিক আছে, দেখো এটা আমরা যোগ করি পাই। তাহলে এখন দেখো আমরা প্রমাণে যাব, কেমন? দেখো প্রমাণ, দেখো প্রমাণ ধাপ, আমরা ধাপে করব, ধাপে করলে খুব সোজা হবে। ধাপ 1, দেখো ধাপ 1 এখানে দেখো কিসের উপরে, এটা আমাদের এটা দেখো ডিই, এই দেখো ডিই চাপের উপর অবস্থিত। ধাপ কত লিখতে পারবো, ডি ডিই, ডিই চাপের উপর অবস্থিত। দেখো ডি চাপের উপরে অবস্থিত, কি অবস্থিত, ডি ও ই সমান 2 ডি জি ই। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো কেন্দ্রস্থ কোণ, কোণ বৃত্তস্থ কোণের
কোণের দ্বিগুণ। ওকে, এখন দেখো এটা গেল। তাহলে দেখো ধাপ 2, দেখো ধাপ 2 তে আমরা যেটা লিখব, এখানে দেখো এফ জি, এখানে দেখো আবার এই যে এফ জি চাপের উপর অবস্থিত, তাহলে এখানে কি আসতেছে এফ ও জি সমান 2। দেখো এখানে যদি এফ ও জি হয়, দেখো এফ ও জি, ঠিক আছে, এফ ও জি যদি যায় তাহলে এটা সমান আসতেছে 2, আমাদের জি এই যে দেখো জি ডি এফ এর আসতেছে 2, এটা কি 2 সমকোণ আসতেছে, ধরো জি ডি এফ, ঠিক আছে। একই কারণে এটা যে একই কারণে বৃত্তস্থ কোণ যেটা আছে ওইটা একই কারণে লিখতে পারো, একই কারণে মানে এই যে এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ যে কোণ এটার লিখে। দেখো তাহলে দেখো একই কারণ হলে ধাপ 3 এ যদি আমরা দেই, দেখো ধাপ 3 এ আসতেছে কি তোমার, দেখো ডি ও ই, তাহলে এখানে দেখো এখানটা দেখো একটু ডি, দেখো ডি ও ই প্লাস এর সময় আসতেছে কি এফ ও জি, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা আসতেছে কত আমাদের 2 কোণ ডি, দেখো ডি এই যে ডি জি ই দাও ডি জি ই প্লাস জি ডি এফ, ঠিক আছে, জি ডি এফ ধাপ 1 ও 2 তে নিলাম, ধাপ 1 ও 2, ঠিক আছে, এটা যদি নিলাম। তারপর দেখো এখন এখান থেকে আমাদের আসতেছে কত, আমরা দেখো 2 নেই এখানে, তাহলে এইটুকু সমান আসতেছে আমাদের কোণ ডি জি, এই দেখো কোণ ডি জি টি প্লাস কোণ জি, দেখো আবারও কোণ নিতে পারি কি আমরা, দেখো জি ডি টি, ঠিক আছে, জি ডি টি, দুইভাবে আমরা এটা নিতে পারি, কেমন। তাহলে দেখো ধাপ 4 এর মধ্যে আসতেছে ত্রিভুজ আসতেছে কত, তাহলে দেখো জি ডি টি, এই যে জি ডি টি একটা ত্রিভুজ আসতেছে, ঠিক আছে, এর বহিস্থ কোণ ডি টি ই, দেখো এর বহিস্থ কোণ কি ডি, এই যে ডি টি ই, এটা বহিস্থ, এবং দেখো এটু বহিস্থ এবং অন্তস্থ আসতেছে তোমার কত, অন্তস্থ আছে দেখো অন্তস্থ কোণ ডিজি টি প্লাস কোণ জি ডি টি, এটা আমাদের অন্তস্থ কোণ আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং এখানে আসতেছে কত কোণ ডি ও ই, কোণ ডি ও ই প্লাস কোণ এফ, এই যে প্রথম যেটা আছে এফ ও জি সমান 2, দেখো তাহলে 2 ডি, দেখো এখানে এই যে দুইটা মিলে একটা চলে আসতেছে এখন, তাহলে ডি টি ই, ঠিক আছে, ডি টি ই, এটা ধাপ 3 থেকে আসলো ধাপ 3, দেখো প্রমাণিত, ঠিক আছে। এটাই ছিল আমাদের মূলই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো খুব ছোট এটা, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। দেখো আমি যদি পুরো অঙ্ক একটা লিখে করতে চাই তাহলে প্রায়
24-25 মিনিটের মতো সময় লাগে। ঠিক আছে, এর জন্য আমি কতটা লিখে করি। তো সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।